আজকের বিষয় হলো যে একটু আগে একটা খবর জানলাম আপনার যে শেখ হাসিনা মুমূর্ষু অবস্থায় ভারতের একটি আপনার হাসপাতালে চিকিৎসাধীন আছেন। ক্ষমতাচ্যুত শেখ হাসিনাকে নিয়ে আবার শুরু হয়েছে গুঞ্জন। এই মুহূর্তে তার অবস্থান কেউ কেউ বলছেন দিল্লিতে আছেন, তবে অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সে চিকিৎসা নিচ্ছেন। এর মূল কারণ হচ্ছে শেখ হাসিনা গুরুতরভাবে অসুস্থ। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা গুরুতর অসুস্থ হয়ে তিনি হাসপাতালে ভর্তি হয়েছেন। শুনেছি আমরা পাপ নাকি বাপকেও ছাড়ে না। এরই মাঝে আওয়ামী লীগের এক আন্তর্জাতিক আইনজীবীর তার ভেরিফাইড ফেসবুক আইডিতে লিখেছেন যে শেখ হাসিনা নাম পাল্টিয়ে ভারতীয় পাসপোর্ট নিয়ে ভারতীয় কোনো হিন্দু মানুষের নাম রেখে সে মাউন্ট এলিজাবেথ সিঙ্গাপুরে চিকিৎসাধীন আছেন। প্রদর্শক, এটাই একটা পাপের ফসল বলে আমরা মনে করতে পারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশ ও দেশের বাহিরে দূর দূরান্ত থেকে যারা ভিডিওটি দেখছেন এই মুহূর্তে তাদেরকে অনুরোধ করব, রিকোয়েস্ট করব, দয়া করে পুরো ভিডিও সম্পূর্ণ ধৈর্য সহকারে দেখবেন। খুবই গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত ইম্পর্টেন্ট ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি প্রিয় দর্শক শ্রোতামণ্ডলী আপনাদের মাঝে। সম্মানিত বন্ধুগণ, দর্শক শ্রোতামণ্ডলী, আপনারা অধীর আগ্রহে অপেক্ষা করে বসে আছেন যে বর্তমান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা কেমন আছে, কি অবস্থায় রয়েছে ভারতে। দেশ ছেড়ে পালিয়ে ফ্যাসিস্ট হাসিনা ভারতে চলে গেছে, কিন্তু ভারতে পালিয়ে যাওয়ার পরে হাসিনার বর্তমান সার্বিক অবস্থা অনেকেই জানার অপেক্ষায় রয়েছেন। প্রিয় দর্শক শ্রোতামণ্ডলী, আপনাদের অবগতির জন্য জানাচ্ছি যে শেখ হাসিনার অবস্থা খুব একটা ভালো নয়। সে ভারতের হাসপাতালে ভর্তি আছে, এমন একটি সংবাদ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে, নেট দুনিয়ায় ছড়িয়ে বেড়াচ্ছে। প্রিয় দর্শক শ্রোতামণ্ডলী, নেট দুনিয়ায় ঘুরে বেড়াচ্ছে যে শেখ হাসিনা ভারতের দিল্লির একটি হসপিটালে ভর্তি আছে, তার শরীরের অবস্থা খুব একটা ভালো নাই, শারীরিকভাবে খুব একটা ভালো নাই সাবেক পলাতক ফ্যাসিস্ট হাসিনা। প্রিয় দর্শক শ্রোতামণ্ডলী, চলুন কথা না বাড়িয়ে বিস্তারিত আমরা দেখে আসি কয়েকটা প্রতিবেদন থেকে, এবং প্রবাসী এম রহমান মাসুম ভাইয়ের মুখ থেকে শুনব তিনি কি বিস্তারিত বর্ণনা দিলেন শেখ হাসিনার বর্তমান শারীরিক কন্ডিশন নিয়ে এবং হাসপাতালে ভর্তির এই খবরটি গুঞ্জন, মিথ্যা নাকি সত্য, সেটা আমরা জানার চেষ্টা করব। আশা করি সঙ্গে থাকবেন আমাদের। আসসালামু আলাইকুম দর্শক। ক্ষমতাচ্যুত শেখ হাসিনাকে নিয়ে আবার শুরু হয়েছে গুঞ্জন। এই মুহূর্তে তার অবস্থান সিঙ্গাপুরে আছে, এমন একটি খবর প্রচার হয়েছে গণমাধ্যমে। অন্যদিকে কেউ কেউ বলছেন যে না, তিনি দিল্লিতে আছেন, তবে অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সে চিকিৎসা নিচ্ছেন। এর মূল কারণ হচ্ছে শেখ হাসিনা গুরুতরভাবে অসুস্থ। পরিস্থিতি এমন পর্যায়ে যে তাকে গোপনে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসা করানো হচ্ছে ভারতীয় সরকারের উদ্যোগ এবং আয়োজনে। তবে কোনো সূত্রই কিন্তু নিশ্চিত করতে পারে নাই যে শেখ হাসিনার অবস্থান কোথায়। কেন এই আলোচনা বা গুঞ্জন আলোচনা হচ্ছে? এই কারণে শেখ হাসিনা মাঝে মধ্যেই তার অডিও প্রচার হচ্ছে, কিন্তু কোনোভাবেই তিনি ভিডিওতে আসেননি। তিনি যেখানে আছেন, যে অবস্থানে আছেন, সেখান থেকে তিনি ভিডিওতে কথা বলতে পারতেন। যেমন দীর্ঘদিন থেকে দল পরিচালনা করেছেন লন্ডন থেকে তারেক রহমান, ভিডিও কনফারেন্সের মাধ্যমে, জুমে বা স্কাইপেতে। কিন্তু শেখ হাসিনা সেই সুযোগটা নিতে পারতেন, কিন্তু নিচ্ছেন না। অনেকে বলছেন যে শেখ হাসিনা এতই গুরুতর অসুস্থ, তার শারীরিক অবস্থা এমনই যে তিনি ভিডিওতে আসা মাত্রই তার পুরো শরীর চেহারা ধরা পড়বে যে তিনি আর সুস্থ নেই। তিনি যে অসুস্থ এই বিষয়টি আড়াল করতে চান। বলা হচ্ছে বার্ধক্যজনিত কারণে ৭৮ বছর বয়সী এই প্রধানমন্ত্রী এখন চিকিৎসকদের শরণাপন্ন হয়েছে। তাকে ঘন ঘন যাতায়াত করতে হচ্ছে ডাক্তারের কাছে। তার এই মুহূর্তে ব্যক্তিগত কোনো চিকিৎসক নেই। তাকে অল ইন্ডিয়া মেডিকেল সায়েন্স ইনস্টিটিউট হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। আবার কেউ বলছেন যে না, শেখ হাসিনা এই দিল্লির চিকিৎসার উপরে আস্থা রাখতে পারেননি বলে তাকে নেওয়া হয়েছে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে। কিন্তু কোনো সূত্রই নিশ্চিত করতে পারেনি তার এই অবস্থান। কলকাতা থেকে প্রতিনিধি মানব জমিনকে জানিয়েছে উচ্চ রক্তচাপ সহ নানা বার্ধক্যজনিত সমস্যা রয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার। গত ৮ মাসে তিনি ব্যক্তিগত কোনো চিকিৎসকের সহায়তা পাননি, তাই এই মাসে চিকিৎসার জন্য পুরোদস্তুর গোপনীয়তায় তাকে আনা নেওয়া করা হচ্ছে ওই হাসপাতালে। তবে সরকারি বা বেসরকারি কোনো সূত্র থেকে সত্যতা নিশ্চিত করা যায়নি। নয়াদিল্লির এই মাসে ভিভিআইপিদের চিকিৎসার জন্য সব রকম ব্যবস্থা রয়েছে। অন্যদিকে কলকাতায় বর্ষিয়ান নেতা আওয়ামী লীগের
সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের অবস্থাও গুরুতর। তিনি আগে নিয়মিতভাবে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে 1 মাস 2 মাস পর পরই চেক আপ করাতে যেতেন, কিন্তু এখন সেই সুযোগ না থাকায় তিনিও চিকিৎসা নিচ্ছেন। 76 বছর বয়সেই কাদেরের হার্টের সমস্যা রয়েছে, বেশ কয়েক বছর ধরে তিনি সিঙ্গাপুরে চিকিৎসা নিচ্ছেন। এখন হার্টের চিকিৎসার জন্য তিনি নিয়মিত কলকাতার অ্যাপোলোতে যাচ্ছেন। শ্বাসকষ্টজনিত গুরুতর সমস্যায় একদিনের জন্য তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। ওবায়দুল কাদেরের বিরুদ্ধে একাধিক হত্যা মামলা আছে এবং ওবায়দুল কাদেরের পরিস্থিতিও এমনই যে শেখ হাসিনা তবুও মাঝে মধ্যে অডিওতে বক্তব্য রাখছেন নেতা কর্মীদের সঙ্গে, কিন্তু ওবায়দুল কাদেরের অবস্থা এমন যে তিনি নেতা কর্মীদের সঙ্গে দেখা সাক্ষাৎ করবেন বা কথা বলবেন সেই অবস্থার মধ্যে নেই। ফলে দুজনই অজ্ঞাত অবস্থানে আছেন, দুজনেরই মানে কোনো চেহারা ছবি কেউ দেখতে পাচ্ছে না। এবং এর মধ্যেই গণমাধ্যমে ছড়িয়ে পড়েছে যে শেখ হাসিনা যেমন গুরুতর অসুস্থ তেমনি গুরুতর অসুস্থ ওবায়দুল কাদের, এবং দুইজনই এখন একেবারে বাসায় বসে যে চিকিৎসা বা ওষুধ নিয়ে সেই অবস্থার মধ্যে নেই, তাদেরকে হাসপাতালে যেতে হয়েছে বা হাসপাতালে ভর্তি হয়েছে, এমন একটি খবর স্থানীয় অর্থাৎ ভারতীয় বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। দর্শক, শুনেছি আমরা পাপ নাকি বাপকেও ছাড়ে না, এরকম একটি ঘটনা শেখ হাসিনা সম্পর্কে আজকে বেশ কিছু মিডিয়াতে, বেশ কিছু সোশ্যাল মিডিয়াতে আমরা আলোচনা শুনতে পেয়েছি। এরই মাঝে আওয়ামী লীগের এক আন্তর্জাতিক আইনজীবীর তার ভেরিফাইড ফেসবুক আইডিতে লিখেছেন যে শেখ হাসিনা নাম পাল্টিয়ে ভারতীয় পাসপোর্ট নিয়ে ভারতীয় কোনো হিন্দু মানুষের নাম রেখে সে মাউন্ট এলিজাবেথ সিঙ্গাপুরে চিকিৎসাধীন আছেন। প্রিয় দর্শক, এটাই একটা পাপের ফসল বলে আমরা মনে করতে পারি, কারণ বাংলাদেশের বহু মায়ের বুক খালি করেছেন এই ডাইনি হাসিনা। এই ডাইনি হাসিনার হাতে চেয়ে শিশু থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত নারী পুরুষ কেউ বাদ যান নাই, সকলেই খুনের সাথে জীবন দেওয়া, আয়নাগর থেকে শুরু করে সর্বশেষ 5ই আগস্ট পর্যন্ত মানুষকে ভ্যানের মধ্যে পুলিশ দিয়ে পুড়িয়ে পর্যন্ত মারার কাজ সে করেছে। সেই পাপটা নাকি আজকে অনেক ভারী হয়ে গিয়েছে। সেই পাপের ভারীতে গত 8 মাস যাবৎ সে নাকি এমনভাবে বিকৃত চেহারা হচ্ছে, তার ডে বাই ডে তার শারীরিক পজিশন এত খারাপ হচ্ছে যে কোনো মানুষ দেখলে ভয় পেয়ে যাবে। এটাই কি শেখ হাসিনা? এটাই কি প্রধানমন্ত্রী শেখ হাসিনা, যাকে 5ই আগস্ট সর্বশেষ আমরা ভিডিওতে, টেলিভিশনে, মিডিয়াতে দেখতে পেয়েছিলাম? এরপর থেকে যত বক্তব্য সে দিয়েছে তার দলীয় ফোরামে, বিভিন্ন দেশের নেতাকর্মীদের সাথে, বাংলাদেশের বিভিন্ন নেতাকর্মীদের সাথে যত মিটিং করেছে, কখনো তার চেহারা দেখান নাই। সে সবসময় অডিওতে গ্রুপে কথা বলেছেন, অডিওতে মিটিং করেছেন, ভিডিওতে মিটিং করেন নাই। প্রিয় দর্শক, এটা এই জন্য প্রমাণিত হচ্ছে সে যে চরমভাবে অসুস্থ, চরমভাবে তার চেহারা এবং বডিতে বিকৃতির চেহারা ধারণ করেছে, সেটা যাতে মানুষ দেখতে না পায়, তার কর্মীরা যাতে করে ভয় না পায়, তার কর্মীরা যাতে দুর্বল না হয়, তার দল যাতে করে চাঙ্গা থাকে, সেই কারণে তার সিদ্ধান্ত মৃত্যুর এক মুহূর্ত পর্যন্ত সে মাঝে মাঝে অডিও কলে কথা বলে তার দলকে বাঁচিয়ে রাখা। প্রিয় দর্শক, সর্বশেষ একটা মানুষের জীবনের কি চাহিদা থাকে? চাহিদা থাকে 3.5 হাত মাটি যেন তার পছন্দের জায়গা, পছন্দের জমিতে হয়। প্রধানমন্ত্রী থাকা অবস্থায় তার অহংকার তো ছিল আকাশচুম্বী। আজকে হয়তোবা সে ভাবছে, সে চিন্তা করছে তার দল যদি চাঙ্গা থাকে, তার মৃত্যু সিঙ্গাপুরে হোক আর ভারতে হোক, তার লাশটা যেন বাংলাদেশে এসে টঙ্গিপাড়া তার বাবার কবরের পাশে দাফন হয়। ইতিহাসে যেন সে থেকে যা শেখ মুজিবের মেয়ে শেখ হাসিনা এবং তার দলীয় নেতাকর্মীরা যাতে করে তার কবরের কাছে যেতে পারে, ফুল দিতে পারে, বা যেই ধরনের ফাতেহা পাঠ করে বা যেই ধরনের কবর জিয়ারত করে তা যেন করতে পারে। এই জন্য তার দলকে বাঁচিয়ে রাখার জন্য সর্বাত্মক চেষ্টা সে করে যাচ্ছে, কিন্তু ফেস কেন সে দেখাচ্ছে না? এই কথার সাথে আজকে সিঙ্গাপুর মাউন্ট এলিজাবেথে গিয়েছে কি গিয়েছে না, এই বিষয়টা কিন্তু 100% শিওর না। এই কথাটা বিভিন্নভাবে আলোচনা হচ্ছে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায়। প্রিয় দর্শক, কিন্তু আমরা যতটুকু জানতে পেরেছি, দিল্লির একটি হাসপাতালে সে চিকিৎসাধীন আছে। দিল্লির হাসপাতালে সে চিকিৎসার সুযোগ পেয়েছে একজন দিল্লি বা ভারতীয় নাগরিকের মতো। তার জন্য কোনো স্পেশাল মেডিকেল টিম নাই, তার জন্য কোনো পার্সোনাল ডাক্তার নাই।
প্রিয় দর্শক, এই কথাটা বলা বাহুল্য হচ্ছে বাংলাদেশে যখন সে প্রধানমন্ত্রী ছিল, বাংলাদেশে যারা বিরোধী দলীয় নেতাও আছে তাদের কিন্তু পার্সোনাল ডাক্তার আছে। আমরা দেখেছি বিভিন্ন সময় শেখ হাসিনা অথবা বেগম খালেদা জিয়া অথবা জেনারেল এরশাদ সহ তাদের জন্য মেডিকেল বোর্ড বসেছে। মেডিকেল বোর্ড বসে সিদ্ধান্ত নিয়েছে কখন কি চিকিৎসা দিতে হবে। এই ধরনের ব্যবস্থাপনাটা শেখ হাসিনা বাংলাদেশে 5ই আগস্ট পর্যন্ত পেয়েছে, কিন্তু দিল্লি যাওয়ার পরে এই ধরনের কোনো ব্যবস্থা বা সুযোগ সে পাচ্ছে না পাওয়ার কারণে ডে বাই ডে তার অবস্থা খারাপ হচ্ছে। কারণ এই বয়সে এই সময়ে অনেক রোগ জীবাণু মানুষের শরীরে বার্ধক্য কারণে অনেক কিছুই চলে আসে, অনেক হেলথের অবস্থাটা দুর্বল হয়ে পড়ে, শারীরিক অবস্থাটা দুর্বল হওয়ার কারণে অনেক কিছুই মানুষের শরীরে ড্যামেজ হতে থাকে। 20 বছর বয়সে আপনি আমি যা ছিলাম, 40-এ এসে তা নাই, 40-এর পরে 60 গেলে আবার তা থাকবে না। এর উপরে যত যাবে ততই মানুষের শরীরে বিভিন্ন ধরনের সমস্যা তৈরি হবে। কিন্তু শেখ হাসিনা সেই সুচিকিৎসা না পাওয়ার কারণে আজকে সে দুকে দুকে মরছে দিল্লির এই নরেন্দ্র মোদী দেওয়া এই বাসা বাড়িতে। প্রিয় দর্শক, এরই পাশাপাশি আরেকটি খবর আসছে কলকাতা থেকে। কলকাতাতে বর্তমান সময়ে আওয়ামী লীগের মহাসচিব সাধারণ সম্পাদক কাউয়া কাদের, যাকে উবাইদুল কাদেরের নামের পরিবর্তে মানুষ কাউয়া নাম দিয়েছিলেন, সেই কাদের অ্যাপোলো হাসপাতালে ভর্তি আছে কলকাতায়। কলকাতার অ্যাপোলো হাসপাতালে সে চিকিৎসাধীন আছে। ভারতে যাওয়ার পরে প্রথম দিকে সে ছাত্রলীগের সভাপতি সেক্রেটারিকে নিয়ে ভারতে গিয়েছে বলে এমন একটা সংবাদ আমরা পেয়েছিলাম। সেই ভারতে কলকাতাতে তার ফ্ল্যাট সবকিছু আমরা তথ্য পেয়েছি, কিন্তু সে কোনো জনসম্মুখে আসেন না, কোনো নেতাদের সাথে সাক্ষাৎ করেন না, কারোর সাথে কোনো মিটিং করেন না। কলকাতাতে যাওয়ার পর থেকে সে নিয়মিত অ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন আছেন। বাসায় আসলেও বেশিরভাগ সময় তার হাসপাতালেই কেটে যাচ্ছে। এবং ওবায়দুল কাদের যেই রাজকীয় হালে চিকিৎসা পেতেন বাংলাদেশে আওয়ামী লীগের নেত্রী শেখ হাসিনা, তাকে যেরকম এয়ার অ্যাম্বুলেন্স করে স্পেশালি মাউন্ট এলিজাবেথে পাঠিয়ে একবার চিকিৎসা করে তার একেবারে খুব খারাপ অবস্থা থেকে ফেরত এসেছিলেন, এরপর থেকে প্রতি 2 মাসে সে কিন্তু মাউন্ট এলিজাবেথে গিয়ে তার স্বাস্থ্য চেক আপ করতেন। কিন্তু সেই স্বাস্থ্য চেক আপের সুযোগ না থাকার কারণে, তার পাসপোর্ট নিয়ে সিঙ্গাপুর যাওয়ার সুযোগ না থাকার কারণে, তার যে চিকিৎসকরা চিকিৎসা করেছিলেন, অপারেশন করেছিলেন, সেই চিকিৎসকরা সেই গুলা না দেখার সুযোগ পাওয়ার কারণে সে এখন বর্তমানে তার অবস্থা নাকি শেখ হাসিনার মতোই আস্তে আস্তে নিস্তেজ হয়ে বিকৃত হয়ে যাচ্ছে চেহারা, যার কারণে এই চেহারাও সে কোনো লোক সমাজে কলকাতাতে আসেন না এবং তার খুব ঘনিষ্ঠ ভাজন 2-1 জন ছাড়া তার সাথে সাক্ষাৎ করতে পারেন না এবং সে কারোর সাথে সাক্ষাৎ দেন না। প্রিয় দর্শক, এই কারণেই বলছি শেখ হাসিনার পরে সবচাইতে বড় জালিম হিসাবে জুলুম করেছে মানুষের উপরে, মানুষ বলে তাকে এই কাউয়া কাদেরকে। আজকে এই 2 জনের অবস্থা, সভানেত্রী এবং সাধারণ সম্পাদক, একই সাথে 2 জনের নিউজটি কিন্তু আজকে ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়, বিভিন্ন মিডিয়াতে খবর পরিবেশন হয়েছে। এজন্যই আমি শুরুতে বলছিলাম পাপ বাপকেও ছাড়ে না। আমার মনে হয় ওবায়দুল কাদেরকে সেই শাস্তি পেতে হবে যেমনটা শেখ হাসিনা শাস্তি পেয়েই চলছেন, এবং 2 জনকেই সর্বশেষ হয়তোবা এভাবেই শাস্তি দুনিয়ার মানুষের সামনে হবে বলে আমরা মনে করছি। আমরা কোনো ব্যক্তিগত মানুষের মৃত্যু নিয়ে কামনা করছি না, কিন্তু তারা যে খুব অসহায়, খারাপ অবস্থা, ফিজিক্যাল অবস্থা তাদের যে আগের জায়গায় নাই তা কিন্তু প্রমাণিত। কারণ 2 জনই কোনো ভিডিও কলে, ভিডিও মিটিংয়ে, জনসম্মুখে কখনো আসেন নাই ভারতে যাওয়ার পর থেকে। সত্যিই কি শেখ হাসিনা গুরুতর অসুস্থ? মানবজমিন এটুকু নিশ্চিত করছে যে শেখ হাসিনা গুরুতর অসুস্থ। শেখ হাসিনার হাই ব্লাড প্রেশার, সুগার বেড়েছে বয়সের কারণে। তার বয়স এখন 78 বছর। বয়সের ভারে তিনি অনেকটা নাকি নুয়ে পড়েছেন এবং তাকে বলা হচ্ছে কলকাতা থেকে মানবজমিনের একাধিক সাংবাদিক মানবজমিনকে নিশ্চিত করেছে। মানবজমিন যেটা বলছে সেটা হচ্ছে যে অল ইন্ডিয়া মেডিকেল সায়েন্স হাসপাতালে তার বেশ কয়েক দফা চিকিৎসা দেয়া হয়েছে। ভারতেই সেই চিকিৎসাদের দেয়া হয়েছে। কোন কোন সূত্র মানবজমিনকে বলছে যে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে ভারত বিশেষভাবে গোপনে তার চিকিৎসার ব্যবস্থা করেছে। শেখ হাসিনা এখন সিঙ্গাপুরে রয়েছেন, মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
ঘটনাটা যদি সত্য হয় তাহলে সেটা আওয়ামী লীগের জন্য একটা বড় দুঃসংবাদই বটে। যে মুহূর্তে আওয়ামী লীগ পুনর্গঠনের চেষ্টা হচ্ছে, আওয়ামী লীগ ফিরে আসার চেষ্টা করছে, ঠিক সেই মুহূর্তে শেখ হাসিনার এই অসুস্থতার খবরটা বেশ চাঞ্চল্যের সৃষ্টি করেছে। মানবজমিন সিঙ্গাপুরের হাসপাতালের কথা নিশ্চিত করতে না পারলেও এটুকু নিশ্চিত করেছে শেখ হাসিনা সত্যি সত্যি গুরুতর অসুস্থ। কারণ হিসেবে আর একটা ব্যাপার, শেখ হাসিনা যে অসুস্থ অনেকদিন থেকেই বার্ধক্যজনিত, মূলত বয়সের কারণে নানা রকমের শারীরিক সমস্যায় ভুগছেন, সেটার যুক্তি হিসেবে অনেকে সামনে আনার চেষ্টা করছেন যে শেখ হাসিনা এখন পর্যন্ত গত 8 মাসে নানা রকমের অডিও কনভারসেশনে যুক্ত হয়েছেন, বিভিন্ন জায়গায় মিটিং করেছেন অডিওতে, কোথাও তিনি ভিডিওতে তার চেহারা দেখাননি। ভিডিওতে চেহারা দেখাননি এই কারণে যে তার চেহারা দেখলে মানুষ বুঝে যাবে তিনি অসুস্থ হয়ে পড়েছেন, তার শরীর ঠিক নেই। আর যদি নেতাকর্মীরা সেই দৃশ্য দেখে, তার শরীর ভেঙে যাওয়ার দৃশ্যটা দেখে, ছবিটা দেখে, তাহলে নেতাকর্মীরা নিরুৎসাহিত হবে, তারাও ভেঙে পড়বে। সেটা যেন নেতাকর্মীরা ভেঙে পড়তে না পারে সেই কারণে শেখ হাসিনা কোনো ভিডিও কনভারসেশনে আসেননি এখন পর্যন্ত, এই যুক্তিটাও সামনে আনা হচ্ছে। আজকের বিষয় হলো যে একটু আগে একটা খবর জানলাম আপনার যে শেখ হাসিনা মুমূর্ষু অবস্থায় ভারতের একটি আপনার হাসপাতালে চিকিৎসাধীন আছেন। আমাকে দেখা যায় কিনা, কোনো ধরনের সমস্যা আছে কিনা আমাকে দেখতে বলেন তো আপনারা। আচ্ছা, এখন দেখা যায় না, এবং মুমূর্ষু অবস্থায় হসপিটালে আছেন এই মুহূর্তে আপনার সাবেক প্রধানমন্ত্রী, জননেত্রী এবং বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। এটা কে বলেছেন? এটা সৈয়দ মাসুক ভাই বলেছেন। তার এখানে একজন আপনার আওয়ামী লীগের একজন আইনজীবী নাকি এটা আপনার পোস্ট করেছেন উনারই আপনার পোস্টে, এবং উনি নাকি সিঙ্গাপুরে অন্য নামে আপনার চিকিৎসা নিচ্ছেন। সত্য মিথ্যা জানি না, I do apologize in advance, the information cannot be verified, but it may happen because of her age, right, and the stress and the trauma she's going through right now. I mean, honestly speaking, ladies and gentlemen, এবং তার যে অস্তিত্বহীনতা এটা অলমোস্ট ভেরিফাইড রাইট নাও। এবং পার্টিকুলারলি আজকে যুক্তরাষ্ট্রের যে টিম এসেছে বাংলাদেশে, তারা কনফার্ম করেছেন এবং তারা unequivocal supports, যারা unwavering supports তারা দিয়েছেন আজকে, এবং laid out in the interim government that hey, you guys do your job, don't worry about Sheikh Hasina's propaganda or Indian propaganda, you are on track and do your job and fix your problems and fix মোটামুটি এই কি বলে এটাকে আপনার বলেছেন আমেরিকান অ্যাডমিনিস্ট্রেশন। আপনারা জানেন যে আমি তো মনে করেছিলাম যে অনেক কিছু, এবং আমেরিকান আপনার স্টেট ডিপার্টমেন্টের স্পোক্স আপনার পার্সন মিস ব্রুজ গতকালকে যে বাংলাদেশকে বিভিন্নভাবে জঙ্গিবাদের টাক দিয়ে আপনার আওয়ামী লীগের একজন সাংবাদিক যিনি চেষ্টা করেছিলেন তাদেরকে ম্যানিপুলেট করতে, অর্থাৎ আমাদের মার্চ ফর গাজাতে যেভাবে ভাঙচুর হয়েছে আমেরিকান প্রোডাক্টস বা পণ্য, বাট কোনো কিছু হয় নাই। অর্থাৎ যে বিষয়টা হয়েছে সেটা হলো কোনোভাবে তারা বিশ্বাস করেন এবং কোনোভাবেই আপনার টুপে ফেলতে পারতেছেন না। এর মধ্যে ডক্টর মোহাম্মদ ইউনুস আপনারা জানেন যে উনি টাইমস ম্যাগাজিনের ইন টার্মস অফ পলিটিক্স আপনারা সবচেয়ে ওয়ান অফ দ্য 100 ইনফ্লুয়েন্সিয়াল ইন্ডিভিজুয়াল হিসাবে জায়গা করে নিয়েছেন টাইমস ম্যাগাজিনে। সুতরাং জয়কার মানে ইন্টারিম গভর্নমেন্টের প্রত্যেকটা দিক থেকে এই ধরনের ট্রমা এবং উনার যে শেষ চেষ্টা উনি যেভাবে করেছিলেন আবার ঘুরে দাঁড়ানোর, সেটা যে মোটামুটি অস্তিত্বহীনতার মধ্য দিয়ে যাচ্ছে বা it is about to go almost confirmed, so therefore it could take place, but I like I said that do not trust I mean what I'm saying right now, but please try to verify this information. I came to know from Mashuk Bhai. I don't think so, he's a bogus gentleman, so that's why I relied on his information. We will wait to be verified, so wait for that moment, ladies and gentlemen. But in the meantime, Awami Leaguer নিশ্চিন্ন পথে হাঁটছে আওয়ামী লীগ, অর্থাৎ আমেরিকান জাস্টিসের যে রিপ্রেজেন্টেটিভ বা ডেলিগেটস যারা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে দেখা করেছেন তারা ফুল সাপোর্ট দিয়েছেন ইন্টারিম গভর্নমেন্টকে। দ্যাটস ওয়াই বুঝতেই পারছেন সময়টা খুবই খারাপ বর্তমানে। দ্য প্লেস ইজ ভেরি বিউটিফুল, আলী হোসেন ইজ ভেরি বিউটিফুল, ইটস হোয়াইট চেরি ব্লসম এভরিওয়্যার। আমি কাজের ফাঁক থেকে একটু চেষ্টা করলাম যে এখানে দাঁড়িয়ে কথাবার্তা বলা যায়। এখানে কিছু আমাদের সিলেটি ভাষায় বলে হুরুত্তা, আর ইংরেজিতে বলে তো অফকোর্স মানে চিলড্রেন অ্যান্ড শিশু, শুদ্ধ ভাষা whatever, তো তারা এখানে আছেন, বাট জাস্ট ইগনোর দেম, দে আর ভেরি স্মাইলিং এট মি, লুক দে আর ভেরি স্মাইলিং at me because they probably don't understand what I'm talking about, but they found out it's very interesting by the way. So আজকের এই মানে শেখ হাসিনার হয়তোবা this is the end of our life story, we don't even know that, but like I said there, শেখ হাসিনা যে ধরনের ট্রমা, যে ধরনের অবস্থার মধ্য দিয়ে যাচ্ছেন, it could happen বিকজ তার তো অস্তিত্বহীনতা বর্তমানে রচিত হয়ে গেছে বাংলাদেশে, বিশেষ করে তার পরিবারের এবং আওয়ামী লীগের। আপনার ফারদিন আছে না, ফারদিন এখন থাকবে কিভাবে? ফারদিন তো এখানে নেই, ফারদিন তো বাসাতে। আচ্ছা,
ভাই ওবায়দুল কাদেরের খবর কি আছে, সে আছে কিনা? ওবায়দুল কাদেরও যে কোনো সময় হার্ট অ্যাটাক করে মারা যেতে পারে। ভদ্রলোক তো এমনিতেই শরীর খারাপ, বুঝছেন? এতদিন ঠিক আছিল, বিভিন্ন ধরনের আপনার মানে ভায়াগ্রা ওর ইয়াবা টিয়াবা এগুলোর উপরে এখন হয়তো নাই, সেগুলোতে কি করতেছে জানি না। তবে ভদ্রলোকের অবস্থাতে খুবই একটা যে ভালো আছে তা তো না, এটা তো আপনারা নিশ্চয়ই জানেন। আপনারা শেখ রাসেল আছে, শেখ রাসেল, আচ্ছা না ওইটাতে যায়েন না, ওইটাতে যায়েন না। We get a sympathy, we are human, so that's fine. আপনার আচ্ছা রিফর্ম না হয়ে নির্বাচন হলে প্রবাসীরা কি পদক্ষেপ নেবে? দেখুন, আমরা প্রবাসীরা আমরা কোনো পদ চাই না, আমরা রাষ্ট্রীয় ব্যবস্থায় অংশগ্রহণ করতে যাচ্ছি না। যদি রাষ্ট্র ব্যবস্থায় অংশগ্রহণ করা বা অংশ নেওয়ার জন্য হতো, তাহলে আমি রহমান মাসুম সহ আপনাদেরকে আমি নিয়ে কথা বলেছি, এতটা বছর আমরা যে কাজ করেছি, মানে যতই চাপাচাপি করেন না কেন, আমরা যে আউটস্ট্যান্ডিং কাজ করেছি এগুলোর দ্বারা কাছে কেউ যেতে পারবেন না। সত্য কথা বলতে, পার্টিকুলারলি উইথ দ্য ফরেন Americans also on, right? আমরা তো চাইতে পারতাম, why don't you? আপনারা এত অদক্ষ মানুষকে নিচ্ছেন সরকারে, আমাদের কেন নয়? We don't worry about that, we don't care. We only care about fixing Bangladeshi problems, particularly bring back our voting rights and democracy. Without fixing and reforming the stuff, calling for an election, it's just worthless, ladies and gentlemen. It doesn't make any sense to me. That's why আপনারা প্রবাসীরা যা চান আমরাও তা চাই। আমরা মনে করি যে সরকারের একটা পরিবর্তন করা দরকার, এবং অবশ্যই সরকার রিফর্ম ছাড়া কোন অবস্থাতে ইলেকশনে যাওয়া উচিত হবে না সরকারের জন্য। ন্যূনতম রিফর্মস যেগুলো আছে, মানুষের গণদাবি, বিশেষ করে প্রবাসীদের তো আছে আমরা দাবি ইনশাল্লাহ, এবং এই দাবিগুলো পূরণ না হলে নির্বাচনে গেলে সেগুলো আসলে পরবর্তী সরকার যারা আসবেন, রাজনৈতিক বিভিন্ন মতাদর্শের ভিতরে যারা বিশ্বাস করেন, তারা কি সেগুলো করবেন কিনা? দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চন। আই আন্ডারস্ট্যান্ড ইয়োর ফিলিংস এট দ্য সেম টাইম দ্যাট ওয়ার আই অন দ্য সেম পেজ উইথ ইউ, লেডিজ এন্ড জেন্টলম্যান। সো উইদাউট দিস কাইন্ড অফ স্টাফ রিফর্মিং, মিনিমাল রিফর্মস শুড বি টেকেন প্লেস বিফোর কন্ডাক্টিং অ্যান ইলেকশন। আমি আপনাদেরকে বলি, আমাকে মতামত জানাবেন আপনারা এখানে যারা 1000 এর মতো মানুষ আছেন এই মুহূর্তে, যে আমি বলেছি, একটা প্রপোজ করেছি যে 2027 14th of January থার্সডে নির্বাচন হতে পারে। অগ্রিম ঘোষণা দিতে পারেন, বিউটিফুল ওয়েদার, অ্যাটমসফিয়ার, মানুষ ইন অ্যাডভান্স। আমরা প্রবাসীও ভোটের জন্য আমরা হাজার হাজার প্রবাসী হয়তো বাংলাদেশে যাবো, সেখন উচ্ছ্বাসে ফেটে পড়বে বাংলাদেশ। এর ভিতরে দুটা দলই যারা আছেন তাদের নিজেরা ঠিক করে নিলেন, বাংলাদেশ প্রতিষ্ঠানগুলো তারা ঠিক করে নিলেন, বিচার প্রক্রিয়া ত্বরান্বিত হলো, আমাদের প্রবাসীদের ভোটাধিকার যেটা আমরা চেয়েছি, প্রবাসীদের যে ভোটাধিকারটা সেটা হালনাগাদ করলেন, সম্পূর্ণ ফিক্স করলেন। লেটস গো ফর এন ইলেকশন, বাট উইদাউট having done this kind of stuff and you go for an election, it just doesn't make sense to me at all. So এই জন্য আমি বলছি, আমি অনুরোধ করবো সরকারকে, আপনারা এই কাজটাই করেন, এটাই আমরা চাই। অন্তত পক্ষে আমার যে 2027 এর guys, let me know your opinion. What is your take on that date? Sheikh Hasina, she's very ill and she got heart attack or something like that. She's on life support or in like, you know, in bolte gele ek dhoroner intensive situation. Sheikh Hasina, that's what I came to know from Syed Mashuk Bhai, and because he got it from this information from a partisan of Awami League guy, so terminally ill. Yeah, I think so. She's terminally ill or not, but at least this is what's going on. But I cannot verify this information, ladies and gentlemen. That's why I say that just wait for it to be confirmed, so we'll be able to know that in coming hours or maybe days. So but apart from that, আমি এতটুকু বলতে চাই যে ইলেকশনের ব্যাপারে যে কথাবার্তা হচ্ছে, আচ্ছা ভাই আপনাকে এনসিপিতে দরকার, এনসিপিতে সবাই বলে আমাকে, সবাই, everyone say join to NCP. I understand and respect your opinion. Trust me, I value your opinion, and your opinions matter, to be honest. All misinformation, maybe, but that's what I came to know. But you never know. একটা জিনিস আপনাদেরকে বলে দিতে চাই, মনে আছে কিনা শুনেন, আপনাদেরকে আজকে তথ্য দেই। নগদ নিয়ে লাইভ করেছিলাম আমি প্রথম, নগদ নিয়ে সুলাইমান শুকরকে আমি ধরেছিলাম প্রথম, কি পরিমাণ ভাইরাল হয়েছে। আজকে এসে জানলাম যা বলেছিলাম প্রত্যেকটা তথ্য ছিল সঠিক। দেখেন, ফারাজ করিমকে নিয়ে আমি প্রথম ধরেছিলাম, আজকে এসে জানলাম ফারাজ করিমকে নিয়ে যতটা তথ্য দিয়েছিলাম প্রত্যেকটা তথ্য বিয়ন্ড রিয়েলিস্টিক। তো কল্পনা করেন, আমরা তো বলেছিলাম অতীতে, যখন চাই বলেছিলাম, প্রত্যেকটা তথ্য তো সঠিক ছিল। সো দেয়ারফর এখন যে তথ্যগুলো আমরা একই অ্যাঙ্গেল থেকে আমরা জোগাড় করে থাকি, ইউ নেভার নো, কোনো জিনিস রুল আউট করা যায় না, এটাও তথ্য সঠিক হতে পারে, ইউ নেভার নো। জয়েন্ট টক শো উইথ আন্ডা কামাল ইন বিডি। আচ্ছা, মাসুদ কামাল ভাই মনে হচ্ছে যে he has a job right now to dismantle or undermine or defame this government. He has a job, definitely he has a job. and এত তার্কিক এবং এত মুগ্ধ এবং এত পণ্ডিত মাসুদ কামাল ভাই, অথচ মাসুদ কামাল ভাই এবং আমার মুস্তফা, আপনার কি বলে, এই যে মুস্তফা কি বলে, আমাদের ওই যে ভয়েস বাংলার মুস্তফা ফারুক নাকি, ওনার নাম কি, মুস্তফা ফিরোজ, ওনারা স্বৈরাচার বলতে পারেন নাই, আওয়ামী লীগকে স্বৈরাচার বলতে পারে না, শব্দ মুখ দিয়ে বের হয় নাই ওনাদের। বাট ওনাদের মুখ যেভাবে ফুটতেছে এখন, মাশাআল্লাহ, মনে হচ্ছে খই ফুটতেছে এই মুহূর্তে শেখ হাসিনাকে নিয়ে, আওয়ামী লীগকে নিয়ে। বাট স্বৈরাচারের মতো শব্দটা বলার মতো সাহস তাদের চরিত্রে কখনো ছিল না। বাট নাও থিংক অ্যাবাউট দ্যাট, বিকজ এভরিথিং ফ্রি, দ্যাটস ওয়াই দে ক্যান ডু ইট এন্ড দে আর ডুইং ইট। বাট আমি আপনাদেরকে বলবো, ডু নট টেক দ্য অ্যাডভান্টেজ অফ ইট, লাইক সিরিয়াসলি।
I mean, yes, you can avail the opportunity, but do not take the advantage, because mone rakhben এটা people's government. This government is the people's government. 90% people of Bangladesh supported and fought for this government to bring in, and that's why the government is right there. এবং এই গভর্নমেন্টকে ডিসমান্টল করা within 6 months শেখ হাসিনার 16টা বছরের জঞ্জাল পরিবর্তনের জন্য আমি আবার বলছি, there are many problems in the government. They should not do that. They should do that, but they haven't done it yet. We're waiting for it. Yes, we know, but this government is not a like এটা দুর্বৃত্ত না, এরা লুটপাটে ব্যস্ত না, এরা যা কাজ করে দেখিয়েছে ইতিমধ্যে, it is fruitful and people are enjoying and experiencing and entertaining themselves. I mean out of it. So আপনি বলতে পারবেন না এই সরকারের, আপনি কি বলেন finance sector, banking sector fixed by this government. This is the core principle and element of fixing a country, the economic situation. Right now, banking sector fixed by this government. Reserve is, I mean at a stable position. Think about that. After groceries, after daily commodities under control, people are happy with that. Basbara, yes, policing a problem আছে, পুলিশকে তড়িৎ গতিতে আমরা পাচ্ছি না, অর্থাৎ যেভাবে পুলিশ অ্যাক্টিভ থাকার কথা এই মুহূর্তে, পুলিশ এক্সপেক্টিং যে a political party will come in the power, they can enjoy themselves. This is the problem right now. আমি বলছি না সবাই, আইজিপি সাহেবের আমার মনে হয় না উনার আন্তরিকতার কোনো অভাব আছে, as far as I am concerned, honestly speaking. But এটা তো আইজিপি শুধু না, এটা তো সারা বাংলাদেশের অনেক পুলিশ সদস্য আছে, তাদের মতামত জানতে হবে তারা আসলে কি চায়, অনেকেই আমি দেখলাম। সুতরাং আমি মনে করি ladies and gentlemen যে এটা সম্মানিত বন্ধুগণ, দর্শক শ্রোতা মণ্ডলী, আপনারা দেখতে পারলেন ব্যক্তিগত মতামত অবশ্যই কমেন্ট করবেন, কমেন্টে আপনাদের ওপিনিয়নটা জানাবেন, আপনারা কি বলতে চান, আপনাদের ওপিনিয়নটা কি, আপনারা কি বলবেন। সম্মানিত বন্ধুগণ, দর্শক শ্রোতা মণ্ডলী, শেখ হাসিনার বর্তমান কন্ডিশন, বর্তমান শারীরিক অবস্থা সম্পর্কে আপনারা বিস্তারিত জানতে পেরে আপনারা আপনাদের অনুভব বা অনুভূতিটা অবশ্যই কমেন্ট করে জানাবেন, কমেন্টে ব্যক্ত করবেন আপনাদের মতামত, ওপিনিয়নটা কি শেখ হাসিনার বর্তমান এই পরিস্থিতি, এই অবস্থা দেখে। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আপনারা আপনাদের মূল্যবান ওপিনিয়ন অবশ্যই জানিয়ে যাবেন, এবং আমাদের চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে আপনাদেরকে অনুরোধ করব এবং রিকোয়েস্ট করব, আপনারা দয়া করে অনুগ্রহ করে আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন, যাতে পরবর্তী সমস্ত আপডেট সকলের আগে পৌঁছে যায় আপনাদের কাছে, আপনাদের মাঝে। ভালো থাকবেন। আজকের মতো এ পর্যন্তই, বিদায় নিতে হচ্ছে আপনাদের কাছ থেকে। দেখা হবে হয়তো আরও অন্য কোনো একটা ভিডিওতে। আল্লাহ হাফেজ।